আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই তো আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব, তাই চলে এলাম। আজকে সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা একটু ঝাল পিঠা বানাবো, ডিমের ঝাল পিঠা আর কি। আমরা ডিম পিঠাও বলি, আবার ঝালপোয়া পিঠাও বলি, যে যেভাবে বলে আর কি। এই তো সকালে ভাবছিলাম যে একটু ঝাল পিঠা করে দেই। প্রত্যেক দিনই তো চা বিস্কিট খাওয়া হয়, প্রত্যেক দিন একরকম চা বিস্কিট খেতে খেতে কিন্তু ভালো লাগে না। এখন তো ধনিয়া পাতার সময়, তাই ধনে পাতা দিয়ে সব কিছু করলে ভালোই লাগে, গ্রান লাগে গ্রানে। এই তো এখানে গুঁড়ি ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে একটু ডলে নিয়েছিলাম। তারপর ধনে পাতা দিয়ে পুরোটাই ভালো করে মেখে নিব। ভালো করে মেখে তারপরে ভেজে নিব। আপনাদের শীতের দিনগুলো কিভাবে কাটছে জানাবেন কমেন্টে। শীত তো প্রায় অনেকটা শেষই হয়ে যাচ্ছে, তেমন শীত নেই, হালকা শীত। বোধহয় আর বেশি দিন থাকবে না শীত। আমাদের দেশে এখন বর্তমান শীতের সময়টা খুবই কম, অল্প কিছু দিনের জন্যই শীত আসে, কিন্তু বেশিরভাগ সময়ই গরম। এই তো ভালো করে একটু মেখে নিব। আমি চালের গুঁড়ির সাথে একটু ময়দাও দিয়ে নিয়েছিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু আদা, একটু জিরের গুঁড়ো দিয়েছি। এই তো এখানে একটু ভেজে নিব। আর কি বেশি ছোট করে বানাবো না, একটু মিডিয়াম সাইজেই বানাবো। বেশি ছোট দেখা যায় যে আবার সময় লাগবে অনেক। এখানে আমি পাশের চুলাতে আবার একটু চাও বানিয়ে নিচ্ছি, পরে আর কি সব খাওয়ার সময়। এখন জাল দিচ্ছি আর কি, খাওয়ার সময় দুধ চিনি সব একসাথে দিয়ে নিব। আমি দুধটা অবশ্য পরে দেই। এই তো এখানে একে একে সবগুলোই বানিয়ে নিব। এই তো ধনেপাতার দিন আসলে নানান রকম এটা ওটা অনেক কিছুই খাওয়া হয়। পরে দেখা যায় যে গরমের দিনে কিন্তু এত কিছু বা এত ভাজা পোড়া ভালো লাগে না, শীতের দিনটাতেই একটু ভালো লাগে বা খেতে মন চায়। এই তো এখানে আমি রান্না বান্নাও করে নিব পিঠাটা ভাজার পরে। এখন এটা হচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে একটু চিতই পিঠা বানাবো। আমার ছেলে খেতে চেয়েছিল, বা একটু ভিজা পিঠাও বানাবো। ভিজা বলতে আর কি দুধ চিতই বা ভিজা পিঠা যে বলে সবাই। এক এক ডিস্ট্রিক্টে তো এক এক নাম বলে, আমরা তো ভিজা পিঠাই বলি। অনেক জায়গাতে আবার বলে ভিজাই না পিঠা, দুধ চিতই পিঠা সুন্দর ভাষায়। এই তো একটা জিনিসেরই কত নাম দেওয়া হয় এক এক এলাকায়। এখানে আমি 5 লিটার দুধ জাল দিয়ে রেখেছি, অনেকগুলোই বানাবো, বেশি করে বানাবো সবার জন্য। আগে থেকেই জাল দিয়ে ফুটিয়ে রেখেছি অনেকক্ষণ, জাল দিয়ে। আমি স্টিলেরটাও এনে দিয়েছিল আমাকে সারার বাবা, কিন্তু আমার ওই স্টিলের সাজটা আর কি ভালো পড়েনি। সেটাতে বানিয়েছিলাম, একবারে বাজে হয়েছে। পিঠাগুলো এত শক্ত হয়েছে যে খাওয়া যায় না। আবার এই মাটির খোলাটা এনে দিয়েছে আমাকে, পরে মাটির চুলাতেই বানাচ্ছি, মাটির খোলাতেই আর কি বানাচ্ছি। এখানে কিছু বানিয়ে রেখেছি, দেখেন কেমন হলো আমার পিঠাগুলো।
অবশ্য একটা মাটির চুলাও আছে, মাঝে মধ্যে ছাদে নিয়ে ওটার মধ্যে রান্না করি বা বানাই। আজকে বললাম যে না, সবাই তো দেখি গ্যাসের চুলায় বানায়, তাই গ্যাসের চুলায় বানিয়ে দেখি কেমন হয়। ভালোই হয়েছিল, তেমন খারাপ হয়নি। আর এটা তো আমার নতুন মাটির খোলা। প্রথম একটু অনেকক্ষণ তা দিয়ে নিয়েছি, তা দিয়ে আপনার মুছে নিয়েছি। এই দেখুন কেমন হয়েছে, ভালো না খারাপ কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন পিঠেগুলো এরকম হয়েছে। এই তো এখানে আমি গুড়ের শিরাগুলো সবই করেছি, জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি। আমার খালামণিও ছিল সাথে, খালামণিও দিয়ে দিচ্ছে। পুরো এক পাতিলই বানাবো সবার জন্য, সবার বাড়িতেই পাঠিয়ে দিব। এই তো শীতের দিনে আর কি একটা পিঠা খাওয়ার আমেজ থাকে। যেমনই হোক কম বেশি ফ্যামিলির সবাই কিন্তু একসাথে মিলেমিশে খেলে ভালো লাগে, একা একা তো কিছুই ভালো লাগে না। আবার কাউকে দিতে পারলেও একটু খুশি লাগে যে না, সবাইকে নিয়ে খাওয়াটাই ভালো একার চাইতে। এই তো সারার বাবা বলছিল যে সবাইকেই দাও, তাই আর কি একটু বেশি করে বানানো হয়েছে। এই তো রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম সবগুলো দুধ দিয়ে। এটা সকালবেলা আমি সারার বাবাকে খেতে দিয়েছিলাম। আমি দেখো খেয়ে, তুমি যে আনলে মাটির খোলা, সেই মাটির খোলার চিতই পিঠা, দুধ চিতই, খেয়ে দেখো কেমন হয়েছে। পরে বলল যে না, ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি আর কি, আরেকটু ভিজলে হয়তো ভালো হতো। এই তো ফার্স্ট টাইম চুলাতে, গ্যাসের চুলায় বানিয়েছি। তারপরও মোটামুটি ভালোই ভিজেছিল, শক্ত ছিল না। এই তো দেখুন আমাদের পিঠা খাওয়ার আর কি দিন এই তো শেষ হয়ে যাচ্ছে। শীতের দিন, পিঠা খাওয়ার দিনও শেষ হয়ে যাচ্ছে। আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের বছর আবার খাওয়া হবে বেঁচে থাকলে। আপনারা দোয়া করবেন যেন সবাই ভালো থাকে, সবাই আপনারা সাবধানে থাকবেন, ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।